গাইস এই হচ্ছে রাখাইন তাঁতপল্লী। এখানে নিজস্ব তাঁত দ্বারা চাদর, ওয়াল, পিসের কাপড় এবং তাঁতের যাবতীয় মালামাল দেখানো ও বিক্রি করা হয়। তো আমরা ভিতরে যাই, দেখি ভিতরে কি আছে। এমনকি শুনছি এখানে 200 বছর পুরনো বট গাছও আছে। তো ঢোকার সাথে সাথে দেখলাম এখানে তাঁতের মেশিন, কিভাবে তারা কাপড় তৈরি করে সেই মেশিন। এখানে কিছু মেশিন অকেজ হয়ে পড়ে আছে, মেরামত। এটা হচ্ছে তাঁতের মেশিন। আপনার নাম কি? এটা দিয়ে কাপড় বা তৈরি করে। কারখানা, ঠিক আছে। এনায়েত কাকার কারখানা। তো আমরা আপনাদের কিছু ভিউ দেখাবো, দেখানোর পরে আমরা সরাসরি এনায়েত কাকার কাছে যাব। এগুলো সব হচ্ছে তাঁতের তৈরি, এগুলো কাপড় চোপড় সব তাঁতের তৈরি। এগুলো এই যে দেখেন, থান কাপড়, এই যে গামছা, তারপরে লুঙ্গি, তারপরে হচ্ছে যে মেয়েদের, ছেলেদের, মেয়েদের কাপড়, চাদর, ওড়না। আমরা তাহলে এখানে যে এই জিনিস, এই কারখানা যে নিয়ন্ত্রণ করে তার কাছে আমরা যাব। সে হচ্ছে আসসালামু আলাইকুম কাকা। কাকা, আপনি এখানে কত বছর যাবত এখানে আছেন? এই ব্যবসায় প্রায় 30 বছর, কিন্তু এই বছর এই নতুন করছি 6 মাসে। 6 মাসে এই কারখানা করছি নতুন। এটা কি আপনারই কারখানাটা? নিজের আমার নিজের। তাতে তাতেই আছে কিছু মেশিন হয়েছে, ড্যামেজ হয়ে আছে, ওগুলো কি রিপেয়ারিং না, করেন? রিপেয়ারিং না, ওটা ওই এইভাবেই তাপ, এটা কাজ চলে। কাজ চলে? হ্যাঁ। ও, রিপেয়ারিং কাজ চলে। তার এগুলো যে কাপড় চোপড় দেখা যাচ্ছে, এগুলো কি সব মানে এই যে মেশিন দ্বারা তৈরি? এই মেশিন দ্বারা তৈরি। মেশিন দ্বারা তৈরি। ও আচ্ছা, বুঝতে পারছি। তো এগুলো কি একদম না কোনো দামাদামি আছে? একদম একদম কোনো দামাদামি নাই? না, মার্কেটিং নাই তো। ও, মার্কেটে যা দাম সেটাই। কাপড়ের ডিজাইনগুলো অনেক সুন্দর। আসলে এই ডিজাইনগুলো কি আপনি করেন না না, আপনার মাস্টার আছে। আপনার কোনো কারিগর আছে? কারিগর মাস্টার আছে। মাস্টার আছে। ও আচ্ছা। তো গাইস দেখতেই পারতেছেন যে এই যে যত কাপড় চোপড় দেখতেছেন এখানে সব এই যে মেশিন দ্বারা তৈরি হয়। এই মেশিন রাখাইন মিষ্টিপাড়া। এখানে এখানে লেখাও আছে একদম। কাকা যে বলছে যে একদম, এখানে যে এই কাপড়টা খুব সুন্দর। একদম লেখার সাইনবোর্ড দিয়ে দিচ্ছে অলরেডি। তো আপনারা যারা কুয়াকাটা চলে আসবেন, যদি কুয়াকাটা আসেন তাহলে এই তাঁতের মিশ্র তাঁতপাড়া, এখানে মিস্ত্রিপাড়া, এখানে অবশ্যই এসে দেখে যাবেন যে এখানে হাতে বানানো কাপড়, এগুলো সব হাতে বানানো। এখানে কোনো না, হাতের সরাসরি হ্যাঁ সরাসরি বানায়। এখন তো লাঞ্চ টাইম, তাই মেশিন বন্ধ করে হয়তো বা লাঞ্চে চলে গেছে, আর নাহলে তো মেশিন চলাকালীন অবস্থা আপনাদের আমি দেখাইতে পারতাম যে কিভাবে কাপড়টা তৈরি করা হয়। সো তাই এখানে এই পর্যন্তই গাইস। তাহলে ভালো থাকেন। ওকে।